হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আমার পাখির বাচ্চাগুলো মানে কত বড় হয়েছে এটা আপনি করে দেখাবো। তো দেখানোর জন্য আজকে আমি পাখির খাঁচাটা নামাইতেছি। তো এই যে আমি পাখির খাঁচাটা খুলতেছি। তো পাখির খাঁচা আপাতত খোলা শেষ। এখন আমি আমার ঘরের ভিতরে ঢুকাইতেছি। হ্যাঁ, মানে আমার গেটটি একটু চিপা, তারপর আপনি ঘর ঢুকাইতে একটু কষ্ট হয়েছে, তারপর ঢুকাইলাম। ঢোকানোর পরে এখন আমি আপনাদেরকে পাখি এবং পাখির বাচ্চাগুলো দেখাবো। এটা হলো বাবা পাখি, আর মা পাখি ভিতরে ঢুকে গেছে। আর এটা আমার মেয়ে। হ্যাঁ, তো আমার মেয়ে দাঁড়া দাঁড়া দেখতেছে। তো এখন আমি খাঁচার ভিতর হাত দিছি পাখির বাচ্চা বের করার জন্য। তো প্রথমে আমি বাচ্চাটা নিলাম। তো এই বাচ্চাটা দেখেন পুরা তার ফাদারের মতো, মানে তার বাবার মতো হয়েছে আর কি। ঠিক না জান্নাত? জি। বাবার মতো হয়েছে। এরপরে আরেকটা পাখি বের করলাম। এই এটা পাখিটা মাদার। এটা তার মাদার, মানে তার মায়ের মতো হয়েছে। ঠিক না আম্মু? মায়ের মতো হয়েছে না? এরপরে আবার আমি আরেকটা পাখি বের করতেছি, ছোট বাচ্চা পাখি। কার হ্যাঁ, মতন হইছে? এইটা কার মতো হয়েছে বলতে পারি না, আপনি কমেন্টসে বলবেন বাবার মতো হয়েছে না মায়ের মতো হয়েছে না আমার মতো হয়েছে। আমার মেয়ে বলছে আমার মতো হয়েছে আর কি। তো তিনোটা পাখির বাচ্চাই দেখেন কত কিউট, কত সুন্দর বাচ্চা। আমার ছেলে খেলা করতেছে, আমার মেয়ে পাখিকে দেখে খুব হ্যাপি। এই পাখির বাচ্চাটা আমার ছেলে হাতে নিচে, দেখো কত সুন্দর লাগে না আম্মু পাখির বাচ্চাটা? ভাইয়ার হাতে পাখির বাচ্চা, মানে জাজিবার হাতে নাই। হ্যাঁ আমার ছেলের হাতে। এখন আমার বড় মেয়ে বলতেছে বাবা আমাকে একটা পাখির বাচ্চা দাও প্লিজ প্লিজ। তো বাবা বলতেছে ঠিক আছে তুমি একটা নাও। এখন বলতেছে কোন বাচ্চাটা তুমি নিবা? পরে বললাম আমি এই বাচ্চাটা নিব। তো এরকম ব্যাটকে একটা হাসি দিল আমার মেয়ে। তো আমার ভালো এনে চিন্তা করতে তো না। আমার মেয়ের হাসিটা কিন্তু খুব সুন্দর, ঠিক না? তো এখন আমি আমার মেয়ের হাতে একটা পাখির বাচ্চা দেওয়ার আগে চিন্তা করলাম পাখিগুলো দেখেন পাখিগুলো তার ছেলে মেয়েদেরকে কীভাবে দেখতেছে। হ্যাঁ, তার বাচ্চাগুলোকে দেখতেছে খাঁচার থেকে ভিতর থেকে। আর এটা হলো পাখির খাবার বিস্কিট। এই খাবারটা আমি সবসময় পাখিকে দিই, কারণ এটা কিন্তু একটা ভিটামিন। এটা খাইলে পাখির শরীরে একটা প্রোটিন আসে আর কি। তো এই যে বাচ্চা পাখিটা, এই পাখিটা টুকটুক করে হাঁটা দিচ্ছে, দেখছেন? খুব সুন্দর লাগে না এই পাখিটা? আর আমার ছেলের কোলে একটা পাখি। তো এরকম করে ভাই আমি আসল কথা কি ভিডিও কথা বলতেও পারি না ঠিক মতো, আর ভিডিও বানাইতে পারি না। তারপর আমার মেয়ে বলছে যে ভাই বাবাকে পাখিগুলো নামাও, আমি নামাইছি। আমার ছেলে হাতে একটা পাখি আছে। তো এই দেখেন আমার ছোটো মেয়ে এখানে আছে। আর এই আমার পাখিটা এই দেখেন খাঁচার ভিতরে ওর বাচ্চা দেখে খুঁজতেছে, কিন্তু ওর বাচ্চারা তো আমার এখানে। আমার ছেলে হাতে একটা, আর আমার মেয়ে দেখতেছে পাখিগুলো। হাসিটা খুব সুন্দর। আর এই যে পাখিগুলো দেখেন তার বাচ্চাদেরকে কীভাবে দেখতেছে, মানে মা বাবার যে একটা টান, বাচ্চাদের প্রতি যে একটা তাদের একটা মানে তাদের যে একটা কী বলে মানে খুব সুন্দর যে একটা মা বাবার যে একটা আপনার মানে সম্পর্ক, সেটা কিন্তু তারা ঠিকই দেখতেছে আর কি। তো এখানে আমার মেয়ে বলতেছে বাবা পাখিগুলোকে একটা হাঁড়িতে রাখো। তো আমি বললাম ঠিক আছে, একটা হাঁড়িতে রাখবো। আর এটা আমার মাছ। হ্যাঁ, মাছে একটা ড্যামটা দিয়ে শুক্রবার দিন পরিষ্কার করছিলাম, আজকে আরেক শুক্রবার। তো দেখেন মাছগুলো আসলে মাশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমার মাছ অনেক ছিল, আরও অনেক ছিল আপনার। তো যত্ন করি না, একদম ঠিক মতো পরিষ্কার করি না, অনেক মাছ মারা গেছে। তো এইগুলোকে নিয়ে আমার মেয়ে যখন বলছে হাঁড়িতে রাখতে, আমি হাঁড়িতে রাখলাম। তো একটা দুটা, এই যে এটা দেখেন মানে আমার কার্পেটটা আর কি আপনি এটাকে ধরে রাখছে আর কি। তো দুটাই একটা তিনটা তিনটা পাখির বাচ্চাকে নিয়ে এখন আমি চিন্তা করলাম রোদ পোয়াই, কারণ তারা খাঁচার ভিতরে থাকে, তাদেরকে রোদ দেখানো হয় না। তো রোদ দেখানোর জন্য আমার এই ঘরে নিয়ে আসলাম। আমার এই ঘরে মাসাল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর রোদ আসে আর কি। তো এই দেখেন এখানে রোদ পোয়াচ্ছে পাখিগুলো। আর আমার ছেলে বৈশা বৈশা পাখিগুলোকে দেখতেছে আর কি। তো এটা আমার ছেলে, হ্যাঁ বৈশা দেখতেছে। তো পাখিগুলো খুব সুন্দর। আর এখান থেকে রোদ আসতেছে, আমার জানলার থেকে দেখেন রোদ সরাসরি পাখির উপরে এসে পড়তেছে। হ্যাঁ, তো আসল কথা এগুলো আমার কাছে খুব ভালো লাগে আর কি, কারণ সপ্তাহে একদিন রোদ হলে পাখি শুইলাকে কিলসামে দরকার আছে। আমার মেয়ে এসে পড়ছে, আমি বললাম তুমি উপরে বসো। তো আমার মেয়ে আবার উপরে বসে গেলো, আমার কথা রাখছে।